আমাদের গ্রামে ধান কাটা উৎসব শেষ হলো, কাজের উৎসব শেষ হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? এই সরু ধানগুলো আজকে সিদ্ধ করা হবে চাল করার জন্য। ধান সিদ্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর খড়ি জোগাড় করা, অর্থাৎ খড়ি না থাকলে ধান সিদ্ধ করা যাবেই না। আর সেই খড়ি হলো ধানের চিরা ভুসি। ধান সিদ্ধ করার জায়গাটাই আমার কাকা অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিল এবং তারপরে ধানগুলো ঢালতেছিল পাতিলে। পাতিলে এদিকে চুলানো বসা শেষ আর চুলাতে জ্বলছে গনগনে আগুন। সাধারণত আমরা গ্রামে থাকি আর মাটির চুলাতে বেশি ব্যবহার করি। এখানে ধান সিদ্ধ করার জন্য অনেক সুন্দর করে চুলা করেছিল আমার কাকি। তো চুলাতে কাকি একটু একটু করে ধানের ভুসি এবং চিরাগুলো দিতেছিল যাতে তাড়াতাড়ি ভাপ ওঠে। এদিকে ধান ভাপ ওঠা শেষ, কি সুন্দর ভাপ উঠেছে এবং ভাপা ভাপা হয়েছে। এরপর একটা জায়গাতে সুন্দর করে ধানগুলো ছেড়ে দেওয়া হলো। ভাপিয়ে রাখা ধানগুলো ছাদে সুন্দর করে পাতলা করে মেল করে দেওয়া হয়েছে। এটা এখন রোদে সুন্দর করে মচমচে করে শুকিয়ে নিতে হবে। আর ধান শুকানোর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পা দেওয়া। প্রতি মিনিটে মিনিটে এটা পা দিতে হবে, না হলে এপাশ ওপাশ কাঁচা থাকতে পারে আর চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন।